ঘুষকরার নমিতামা ভক্ত দেখবেন। হঠাৎ কেন এমন কথা বললেন নমিতামা? কি এমন ঘটল যে তিনি ভক্তদের আসতে বারণ করছেন? এই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরছে। তাই সত্যটা জানার জন্য আমি পৌঁছে গেছি ঘুষকরা নমিতামায়ের কাছে। নমিতামা নিজেই জানাবেন কেন এই সিদ্ধান্ত নিলেন, আর গ্রহদোষ কাটার জন্য কি কি নিয়ম মানতে হয় সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন নিজের সমস্যা নিয়ে। কারোর সংসারের অশান্তি, কারোর ব্যবসার ক্ষতি, আবার কারোর শরীরে একের পর এক সমস্যা। নমিতামার মতে সব সমস্যার পেছনে অনেক সময় গ্রহদোষের কারণ হতে পারে। তবে এখানে আসার আগে কিছু নিয়ম মানতেই হবে। পরিষ্কার মন নিয়ে আসতে হবে, মায়ের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কোনো রকম খারাপ উদ্দেশ্য নিয়ে আসা যাবে না। বিশ্বাস আর ভক্তি এই দুটোকে নিয়ে তবেই যে কোনো মন্দিরে যাবেন, তাহলেই কাজ হবে। আমার এই ভিডিও যাদের কাছে পৌঁছেছে তো সেটা জানতে হবে মায়ের কৃপা। যারা ভিডিওটা দেখেছে আর ওখানে গেছে তাদের কিন্তু কাজ এর মধ্যে হয়ে গেছে অনেকের। তো আরও অনেক মানুষ গেছিল, তারা বলে হচ্ছে আমাকে দু একজন। সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, আর অনেকেই গোপনভাবেই আসে। তো যাই হোক, সেটা ওখানে গেলেই জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো নমিতা মা কেন ভক্তদের আসতে মানা করলেন, গ্রহদোষ কাটানোর কি কি নিয়ম আছে, এখানে আসার সঠিক পদ্ধতি কি, কিভাবে আসবেন, সমস্তটা এই ভিডিওতে থাকবে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, আর সম্পূর্ণ ভিডিও না দেখলে ঠিকানা বুঝতে পারবেন না। তবে আর একটা কথা বলে রাখি, যারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে ইচ্ছুক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, যখন নতুন নতুন আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে নমিতা মায়ের কাছ থেকে শুনে নিচ্ছি, চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আজকে আবার মায়ের কাছে চলে এসেছি, কারণ নমিতা মার ভক্ত দেখবেন না। তো এটাই জেনেই আমি নমিতা মায়ের কাছে এসেছিলাম যে কারণটা জানবো, যে কী কারণে দেখবেন না। এরকম শুনতে পাচ্ছিলাম যে অনেক ভক্ত হচ্ছে নাকি, তাদের মানে টাইম লাগছে, তাই তো? মানে কি এক একটা কাজ করতে কতক্ষণ টাইম লাগে আপনার? সবাইকে তো একরকম না। যেমন ধরুন গ্রহদোষের জন্য লাগে, হ্যাঁ, গ্রহদোষটা হচ্ছে 15 মিনিট। গ্রহদোষকে কাটাতে 15 মিনিট লাগে। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা আপনি যেটা করেছেন ওটা কি এডিটিং করে করেছেন? তো আমি বললাম তাকে যে আপনি যখন আসবেন তখন নিজে এসে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে উনি কতক্ষণ ধরে কাজ করেন। তো আমি সেই সব ভক্তদেরকে বলবো যারা আসবে আর কি এখানে, হ্যাঁ, তো আপনি একটু ভালো করে তাদেরকে বলে দিন যে গ্রহদোষ কাটানোর জন্য নিয়মটা কী কী আছে। মানে কারো হয়তো মানে গ্রহ তো অনেক রকম গ্রহ আছে, কার কোনটা খারাপ বলা মুশকিল। তো সেটার জন্য কী কী নিয়ম আছে? সেটার জন্য নিয়ম হচ্ছে যেরকম তোমার খালি পেটে আসতে হবে। খালি পেটে আসতে হবে, আচ্ছা, এক নম্বর কথা। চা জল খেতে হবে, আচ্ছা। এমনি বিস্কুট খেতে পারবে? না, বিস্কুটটা খেতে হবে না, শুধু চা জলটা খাবে। চা জলটা খাবে। আচ্ছা, আর তোমার হচ্ছে সেই দিনটা নিরামিষ, মানে সেই গ্রহ কাটানো পর্যন্ত সেই দিনটা নিরামিষ খেতে হবে। মানে এখানে সকাল সকাল আসতে হবে তাকে, তারপরে এখানে আপনি ইয়ে করে দেবেন, কাটাবেন। আচ্ছা, এবারে আর তাকে কী কী আনতে হবে? তাকে আনতে হবে তোমার একটা লাল সালু 1 মিটারে, 1 মিটারে লাল সালু একটা, কড়ি একটা, কড়ি একটা, সুপারি একটা, সুপারি একটা, হরতিকি একটা, হরতিকি একটা, আর বাকিটা আমি দিয়ে দিই। বাকিটা আপনি দিয়ে দিচ্ছেন। এবারে ধরুন ওইগুলো যদি না পায় আমি দিয়ে দেবো, আপনি দিয়ে দেবেন। আচ্ছা, এর জন্য কত টাকা কী নেবেন তাহলে? যে যেটা দেয়, ঠিক আছে, ওটাই জানছি। আগের দিনও একজন দাদাভাই বললো যে আমাকে বললেন যে যা দেবেন তাই। আর ওটা করার পরে আর কি দেন আপনি? আর কি কি দেন, মানে ওই কাজটা হয়ে যাওয়ার পরে? মাদুলি দিয়ে দেন। এবার কাউরি যদি শেকড় দেওয়া হয়, শেকড়ে যদি প্রবলেম হয়, যে পড়ে যাওয়ার ভয় থাকলে তখন মাদুলির মধ্যে দেওয়া হয়। আচ্ছা, যখন মাদুলির ভেতরে ভরে দিয়ে দেন। আচ্ছা, এবারে কি ওগুলো কি প্রত্যেকটিরই একই মূল্য না আলাদা আলাদা মূল্য সব? মানে সব আলাদা আলাদা, এরকম গ্রহ, সেগুলো আলাদা আলাদা মূল্য থাকে। আচ্ছা আচ্ছা, কারি দুধ আলাদা, বৃহস্পতি, হ্যাঁ, শুক্র, শনি, রবি, সব আলাদা আলাদা শেকড়। ওটা আপনি হাত দেখে এসে বলে দেবেন যে কি খারাপটা আছে তার। আচ্ছা, আর ধরুন ও যারা আসবে, তারপরে ধরো একবার আসলো তারপর আসতে পারলো না, তো সেটা কি পাঠানো যায়? না, ওকে যে আসতে পারবে না তাকে সাথে সাথেই দেওয়া হবে, তাকে সাথে সাথে দেওয়া হবে। আবার 3 মাস পর ওই শেকড়গুলো পাল্টাতে হবে। আচ্ছা, আর আমারটা কবে হয়? আমার তো কদিন হলো, না, টাইম হয় না তো এখনো। আমাকে 3 মাস পর না 1 মাস পর আসতে হবে? 3 মাস পর। আচ্ছা, তো আমাকে তো অনেকে কমেন্ট করছে এরকম যে দাদা এরকম আপনি নাম্বার দিচ্ছে না। তো আপনি নাম্বারটা যে অনেকে বলছে যে নাম্বার দিচ্ছে না, আমি কী জন্য দিচ্ছি না সেটা আপনি একটু বলে দিন, নাহলে ভক্তরা ভাবছে আমি হয়তো ব্যবসা করছি। আমাকে অনেকেই বলছে যে তুমি মেম্বারশিপ নিচ্ছ টাকা ইনকাম করার জন্য, ব্যবসা মানে খুলেছো তুমি, এরকম অনেকেই বলছে। তো আপনার কি অসুবিধা আছে নাম্বার দিলে? এবার দেখো, মানুষ রাত 2টোতেও ফোন করছে, হ্যাঁ, 3টাতেও ফোন করছে। এবার সকাল 6টা থেকে এখানে আমি বেরোচ্ছি তোমার 10:30টা না, তারপর আবার রাত 12টার পর আবার কাজ হচ্ছে। তাহলে
এবার একটা ব্যক্তি 10 বার করে কল করছে, তাহলে ফোনটা আমি কখন ধরবো আর কাজ কখন করবো? সেটাই আমার বক্তব্য। যারা দূর থেকে আসছে, হ্যাঁ, তাহলে আমি ফোন ধরবো না কাজ করবো? সেটাই মানুষ বোঝে না, সেটা না বুঝেই বলে যে নাম্বার। এবার আমি তো ধরুন ভিডিওটা করছি, ভিডিওতে সমস্ত কিছু বলা হয়ে গেল যে কী নিয়ম আছে, গ্রহদোষ কাটানোর জন্য স্পেশাল কী নিয়ম আছে, এবারে সেইটা মানুষ বুঝতে পারছে না। তো আমি বলি যে যেসব ভক্তরা আসবে, হ্যাঁ, এসে ফোন নাম্বার নিয়ে যাক। আর তাছাড়া ফোন নাম্বার তো আমার মেম্বারশিপ দেওয়া আছে, যদি খুব প্রয়োজন পড়ে যে আমি যাব কালকে, আপনি থাকবেন কি থাকবেন না, তাও আমাকে, আমি বলেছি আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো, রিপ্লাই দিয়ে দেবো যে হ্যাঁ থাকবেন কি থাকবেন না, জেনে বলে দেবো আমি। তো মানুষ কি এটা ভুল ভাবছে? তা আচ্ছা, আপনি তো দেখেছেন, আমার হাত দেখেছেন, তো আমাকে দেখে কি মনে হলো যে আমি মানে কতটা বাজে ছেলে বা কতটা, হ্যাঁ, এই যে লোভ আছে এরকম কিছু মনে হয়েছে কি? তো আমি সবারই উপকারের জন্যই চাইছি যে এরকম মানুষ আসুক, হ্যাঁ, মানুষ এসে দেখুক আগে। এবার আমার তো ফোনের মাধ্যমে সেটাই, হ্যাঁ, যে এটা হুট করে ফোন নাম্বার কেন দেবে, সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর একটা জিনিস বলছি, এখানে ধরুন অনেকেই বলছে যে যাবো আমি এই জায়গা থেকে যাব, ঠিকানা তো বলাই আছে, যে আসবে যারা কলকাতার দিক থেকে যদি কেউ আসে, হ্যাঁ, এবং মেন হচ্ছে হাওড়া থেকে আসতে হবে একদম। এটা হচ্ছে বর্ধমান জেলার গুসকরা, তাই তো, বর্ধমান জেলার গুসকরা। বর্ধমান জেলার কোন জায়গায় এটা মনে হচ্ছে বর্ধমান, হাওড়া থেকে যেগুলো বিশ্বভারতী শান্তিনিকেতন যাচ্ছে এই লাইনে ট্রেন ধরতে হবে, গুসকরাতে নামতে হবে। গুসকরাতে নেমে আপনার বাড়ি থেকে যদি হাঁটা পথে 1 থেকে 2 কিলোমিটার রাস্তা, তাই তো, আর টোটো এলেও ওরকমই হবে, 2-2.5 কিলোমিটার হয়তো হবে। তো জায়গাটার নাম হচ্ছে বিনিয়াপুকুর। গুসকরা স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললে হবে। আর আমরা ছেলের তো নাম্বারটাই বললাম, ছেলের নাম্বারটা এখন সিম কিনে নিই, ও যেটা বললো যে সিম কিনে তারপরে আমি নাম্বার দেবো, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। আমি ওর সঙ্গে একটু কথা বলে নিচ্ছি ওর সাথে, ঠিক আছে? আচ্ছা, আমরা ছেলে তো বলছিল যে ভক্ত প্রচুর হয়ে যাচ্ছে, তো আর নাকি ভক্ত দেখবেন এরকম আর কি বলছিল, তো যে এরকম মা দেখতে পাচ্ছে না, একদিনে অনেক ভক্ত চলে আসছে। তো এবারে আপনি ওটা সিস্টেমটা কেমন করছেন বলুন? সিস্টেমটা করা হচ্ছে ফোনের মাধ্যমে, আগে থাকতে নাম লিখিয়ে দিতে হবে। না, ফোনের মাধ্যমে বলতে ফোন নাম্বারটা কার দেবেন, কার ফোনে করবে? ওইটা হচ্ছে তোমার, না, আমার ফোন নাম্বার তো দেওয়া যাবে না, আমার ফোন নাম্বার দেওয়া যাবে না, আপনার ফোন নাম্বার যা আছে সেটা মেম্বারশিপে দেওয়া আছে। হ্যাঁ, সেটা নেয়নি, কারণ আমাকে এটি মানে মানুষ তো শয়তান আছে, তারা বলছে আমি নাকি ব্যবসা করছি। আর ব্যবসা করলে আমি এই ভিডিও দিতাম, ভিডিও দিয়েছি, ঠিকানা দিয়েছি, তোমরা আসো, চলে আসো, দেওয়া হয়েছে। হ্যাঁ, ভগবান হাত পা দিয়েছে, ভগবান অনেক কাছে চলে আসো। মেম্বারশিপ নিয়েছি শুধুমাত্র প্রয়োজনে, খুব প্রয়োজন, যাদের খুব প্রয়োজন থাকবে যে আপনি কি কালকে থাকছেন জানবো এইটার জন্য। অনেকে আছে সেই ইতিহাস বলতে থাকবে, ওরা ওইরকম ফোন ধরবেন না, যখন দেখবেন কেটে দেবেন, সেটা ব্লক করে দেবেন, আমি বলে দিচ্ছি। তো আমি ফোন করে শুধু ওইটা বলে দেবেন, মানে যারা আসবে, হ্যাঁ, যে ওই প্রথমবার যারা আসছে হয়তো তাদেরকে বলবেন নামটা লিখিয়ে যান, যদি নেক্সট পার্সন নামটা লিখিয়ে যাবেন, তাতে সুবিধা হবে। হ্যাঁ, লিখিয়ে দিল, পনেরোটা কাজ হয়ে গেল, তারা নিয়ে চলে গেল, আবার তারপরে কারণ 15টা কাজ করতে টাইম লাগে, এটা অনেকে বোঝেন। আমাকে একজন সেদিনে বলছিল যে মানুষের কাজ করতে পারছি না, সেটাই, কারণ এটা যদি ব্যবসা হতো তাহলে আপনি হয়তো ওই টাকাটা দেখে ছেড়ে দিতেন, কিন্তু আমরা তো ব্যবসা নয়, কারণ আমরা হচ্ছে কাজ। আমি দেখে নিচ্ছি যেটা একটা কাজ করতে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লেগে যায়। মানুষ আসবে, বসবে, জানতে 10 মিনিট লাগবে, তারপরে সেই কাজটা শুরু করতে 15 মিনিট লাগবে, শেষ হতে আরও 10 মিনিট লাগবে, তো আধ ঘন্টা হয়েই যাবে। তো সেটাকে মানুষকে বুঝতে হবে। এবার আমি হচ্ছে বসেই কাজ করে দিই ধরো সাথে সাথে, তাহলে এবারে আধ ঘন্টা 1 ঘন্টাও লেগে যাচ্ছে একটা মানুষের কাজ। সবাই তো একরকমের কাজ না, সব আলাদা আলাদা কাজ আছে। তাহলে আমি এবার 6টা থেকে ঢুকি, তো আমারও খাওয়া দাওয়া হয় না, সেই ভক্তদেরও খাওয়া দাওয়া হয় না। সেই জন্য আমি চাই 15টা করে দেখবো, আবার তারপর দিনকে 15টা। হ্যাঁ, ওরা কাজে ওদের রেডি হয়ে থাকলো, ওরা নিয়ে চলে গেলো। আবার যাদের নাম লেখানো হবে এবার তাদেরও সেই 15টা করে দেখা হয়, তাহলে সবাই টাইম মতো যেতে পারবে, সেটাই, কাউরি প্রবলেমটা হবে না। হ্যাঁ, সময় সময় সুবিধা হবে। আর একটা জিনিস বারবার বলছি, এই ভিডিওতে বলে দিচ্ছি, যে যেসব ভক্তরা আসবে আপনি একটু বলে দেবেন এই মন্দির থেকে যেন তারা দূরে থাকে, কেননা বাঙালি জাতের একটা স্বভাব আছে, দেখবেন যে ওর বাড়িতে কি হলো, ওর বাড়িতে কে ঢুকলো, এইটা হচ্ছে বাঙালিদের খুব বাজে স্বভাব। মানে ওর কথাটা কেন সে শুনবে, আমি এটা পছন্দ করি না। মানে আমি এইসব মানে দূর থেকে পার্সোনাল থাকে, মানে এখানে এনারা যে এসছেন আজকে, তো আমি তো এনাদের કોઈ মুখ দেখাচ্ছি না, কারণ ওনারা পার্সোনালভাবে এসছেন, ঠিক আছে? তো আমি চাইবো যে তাদের যেন মানে কেউ দেখতে না পায় মুখটা। হ্যাঁ, দরকার না ভিডিও করতে যাওয়া, মানে কি ভিডিও এই আমি করতে আসি, আমাকে কোনো জায়গায় তারা না, কারণ আমার রুলস আলাদা। আমি সবসময় মানুষ, আমি যেটা প্রয়োজন সেটা দেখাবো, যে আমি এনাদের মুখটা দেখাবো। হ্যাঁ, দেবে তো, কারণ সে তো এসি আগে, কারণ তারা এসে তাদের সমস্যা নেই। এখানে ধরুন কারোর হয়তো শত্রু আছে, তাকে সেটা সমস্যার সমাধান করতে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা নমিতা মায়ের মুখ থেকে সমস্ত কিছু জানতে পারলে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করবে, কমেন্টে লিখে দেবে জয় মা।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।